তো বন্ধুরা আমি গামছা পরে নামে গেছি। যদি গামছা খুলে যায় সব গেল। আর বন্ধুরা চাটাও সেরকম ভালো লয়, একদম যার ছাতা চা ওটা কিন্তু 10 টাকা ঠুকিয়ে মারি নিল আমার কাছে। যারা যারা পশ্চিম মেদিনীপুর থেকে আসছো আর কি, তারা সঙ্গে তিরঙ্গা নিয়ে আসবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে রাত্রি ঠিক 10 ঘটিকায় দীঘা বেরাচ্ছি আর কি, দীঘা ট্যুর হচ্ছে আমাদের। তো বেশি আর দেরি কিসে, যাত্রা শুরু করে যাক ঠিক সন্ধে 10 ঘটিকায়। তো বন্ধুরা আমরা ওভারব্রিজের নিচে চলে এসেছি, এরপরে চলে যাব টোলগেট। টোলগেটে কত ভিড় দেখা যায়। তো টোলগেটে দেখছি প্রচণ্ড ভিড়, তো অনেক গাড়ির লাইনও আছে দেখছি। তো যাই দেখা যাক কত টাকা নেয়। তো 190 টাকা নিল, তারপরে আমরা বেরিয়ে গেলাম 190 টাকা দিয়ে। তো এইখানে টিফিন করলাম আর কি, চা খেলাম, চা বিস্কুট খেলাম এইখানে। তারপরে সোজা গাড়ি চাপিয়ে যাবো আর কি। চা বিস্কুট খাওয়া জরুরি, কারণ শীতকাল, ঠান্ডা প্রচুর লাগছিল ওই জন্য। তো চা বিস্কুট খেয়ে আমরা পৌঁছে গেছি দীঘার কাছেই। এটা হচ্ছে ওল্ড দীঘা, তারপর নিউ দীঘাতে আমরা যাব। তো নিউ দীঘাতে পৌঁছে গেছি আমরা। তো গাড়ি পার্কিংয়ের জন্য সঠিক জায়গা খুঁজছিলাম, তো পেয়ে গেছি গাড়ি পার্কিংয়ের জন্য। এখানে আমরা পার্কিং করব আর কি, খুবই ভালো একটা জায়গা। তো বন্ধুরা দীঘাতে পৌঁছে গেছি আমরা, এসে এইখানে পার্কিংয়ে গাড়ি ঠেকিয়ে দিয়েছি। আর প্রচণ্ড লোক, এদিকে যা লোক না, পুরো বাসে করে নামছে একদম। আর যা ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে বলা যাবে না, একদম গা একদম কাঁটা করে দিচ্ছে। সকাল সকাল চা খাওয়া হচ্ছে এখন। চায়ের বিশাল রেট 10 টাকা। সালা জীবনে আমি এরকম চা খাইনি 10 টাকা দিয়ে। আজকে দীঘায় এসে খেতে হচ্ছে, কোনো ভাবা যাবে না, অবাক লাগছে একদম। গোদা বাংলায় বলতে গেলে যাচ্ছাতা লাগছে আজকে। আর বন্ধুরা চাটাও সেরকম ভালো লয়, একদম যাচ্ছাতা চা ওটা কিন্তু 10 টাকা ঠুকিয়ে মারি নিল আমার কাছে। এটা কিন্তু আশা করি নাই, কিন্তু কি করবি, কিছু করার নাই, খেতে হবে। ঠান্ডা লাগছে, গাছে আপনি দিচ্ছে আর কি, ওই জন্য ভাবিলাম চা একটু খাইয়ালি আর কি। এই যে তো আমরা এরপরে জল দেখতে চলে যাচ্ছি। সবাই যা দাঁড়ায় যাচ্ছে না, আর আমরা দুজনও দাঁড়ায় চলে যাচ্ছি পুরা। আর যা তবে ঠান্ডা কনকনা বাতাসটা দিচ্ছে, এই ঠান্ডায় মোটামুটি যাদের হাট দুর্বল আছে তারা কাটিয়ে যাবে। তো বন্ধুরা একদম পাথর গাদায় চলে আসছি, চারদিকে দমে লোক দেখছে আমাকে, বুঝে কি করছে। আর চুল দাড়ি তো দমে দেখা পাচ্ছে না, ওই জন্য লোক আমার দিকে বেদম তাকাচ্ছে। আর এত দেখি ভিড়, মানে প্রচণ্ড ভিড়। জল তবে অনেক দূরে আছে, আমি সামনের দিকে ক্যামেরাটা করে দেখাচ্ছি, প্রচণ্ড দূরে জল আছে, মানে ভাবা যাবে না। আর শোয়াপোকার মতো লোক শুধু কিলবিল 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 করছে, শোয়াপোকা বললেই চলে। মানে মৌচাকে যেমন মাছি থাকে সেরকম হচ্ছে, চাপ বাঁধা গেছে। আমার লোক দেখো, প্রচণ্ড লোক, প্রচণ্ড। যাদের হাট দুর্বল আছে তারা পাড়ে বসে দেখছে, যাদের একটু হাটটা মানে ভালো আর কি, তারা নিচের দিকে নামছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই ভাই আমার দৌড়েই নামছে, আমি তো পাচ্ছি নাই, কিন্তু আর ঘোড়াও দেখছি পাওয়া যাচ্ছে। হে দেখো ঘোড়ার গাড়ি, ঘোড়ায় চাপিয়ে কেমন মানে বিশাল হাঁটন দিচ্ছে না, তবে এগুলো পড়ে গেলে মরে যাবি। হ্যাঁ দেখো ঘোড়া আসছে এদিকে। আর এই পাথরগুলা সাইজ এক একটা মানে বিশাল ব্যাপার, হনুমান ছাড়া একদম কেউ উঠাতে পারবে না। আর সবাই মোটামুটি ফটো উঠাতে ব্যস্ত। ও সেই লেভেলের একটা ভিউ, মানে ভাবা যাবে না, অপূর্ব সুন্দর। আমরা চলে গেছিলাম একদম নদীর ধারে বললেই চলে আর কি, নামবো হচ্ছিলাম, কিন্তু কিছু করার নাই। নেশা উঠে গেছে মানুষের, নেশা তো সব কিছু না, ওই নেশা উঠে গেছে। তো গুটকা খেতেই হবে, তিরঙ্গা না খেতে দেখছি হবে নাই, মন মেজাজ ভালো রয়েছে নাই। আর এক কাপ করে চা আরেকবার খেতেই হবে, ওই জন্য আমরা দুজনে চলে আসছি। আগে বলি তিরঙ্গা নিব গোটা 10-20 করে, তারপরে সালা নামবো, যা হবে। তো দেখা যাক তিরঙ্গার কাছে যায় আর কি আছে। তো বন্ধুরা এই যে আরো চা খাওয়া হচ্ছে, বিস্কুট আছে। তো চাটা আগে খাই নিলাম আগে ভাগে, বিস্কুটটা পরে খাবো আর কি, ওই জন্য চাটা খাই নিয়েছি, বিস্কুটটাই এখন খাচ্ছি। যারা যারা আমার মতো গুটকা খোর আছো, ঠিক আছে, তিরঙ্গা মানে তিরঙ্গা খোর যাকে বলে, সবাই ঘর থেকে তিরঙ্গা নিয়ে আসবে। দীঘায় তিরঙ্গা মিলছে নাই। যারা যারা পশ্চিম মেদিনীপুর থেকে আসছো আর কি, তারা সঙ্গে তিরঙ্গা নিয়ে আসবে, নাই তো আমাদের মতো গুটকা করে যা অবস্থাটা হবে, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলা চন্দ্রযান 4 বন্ধু দেখতে পাচ্ছ, সবাই সেলফি তুলতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত।
আর ধরে লো এই ধারে যদি ইন্ডিয়া হচ্ছে আর ওই প্রান্তে পাকিস্তান, যদি মানে গুলাগুলি হচ্ছে, তাহলে কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবে আর কি। প্রচন্ড ধরে লো, আর ঘোড়ার গাড়ি টিকটিক টিকটিক করে ছুটছে, ও সেই লেভেলের লোক। তো বন্ধুরা আমরা নিচে নামে গেছি দিঘার, সবাই হই হাল্লা ভালোই করছে, না লয় চিটাল মাটির মতো লাগছে নিচটা, পা দিছি মানে চিটাল মাটির মতো। আর বাচ্চাগুলাকে দমে ঠেলা গাড়িয়ে পুরা ঠেলেই নিয়ে যাচ্ছে মানে এমন ভাবে। আর এই ধারে ফটো তোলায় ব্যস্ত আছে, মানে বিশাল ব্যাপার। ও আরে দেখ ঘোড়ার গাড়ি, সারা বয়স্ক হয়ে ঘোড়ার গাড়ি ওঠার বিশাল শখ হয়েছে। ওটা চন্দ্রযান 4 কে কিভাবে লেগেছে দেখো জলের মধ্যে। এইখান থেকে আজকে লঞ্চ করা হবে, হরিকোটায় হবে না এবারে, হরি দীঘার সমুদ্র সৈকতেই হবে। কত করে লাগবে? একজনে 100, আর দুজন যদি যাই 150, দুজনে 150, দুজনে 150। বাহ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ একজনে 100, দুজন গেলে 150। আর এমন সুন্দর ভাবে সাজানছে না, বিশাল ব্যাপার। আমরা চাপবো না, বাচ্চা বাচ্চা একই রেট। আর বাচ্চার মারা যদি উঠে ঠিক আছে। তো বাচ্চা ঢিল একই রেট, বাচ্চার মা ঢিল একই রেট, তার বাচ্চার বাপ ঢিল একই রেট। তো বন্ধুরা আমাদের এখন মুড়ি খাওয়ার সময় হয়ে গেছে, একটু মুড়ি খাওয়া দাওয়া করে আসি ঘুরিয়ে, তারপরে আবার হবে জমজমাট ভাবে, কোনো অসুবিধা নাই। তো আমরা এখন উঠে যাবো এইখানে, এইখানে যেহেতু রাস্তা আছে। আর প্রচন্ড সব ছেলে মেয়ে, বিশাল ব্যাপার। এইখানে শোয়াবকার মতো লোক চারদিকে, ও সেই লেভেলে। দেখো বন্ধুরা চারদিকের অবস্থাটা দেখো। চ্যানেলটা একবার সবাই করে সাবস্ক্রাইব করে দিবে, পাশা থেকে অল্পটা বেল আইকন টিপে দিবে। আর কি বলবো, বলার কিছু নাই। আর পেছনে টলি আনছে, তো বন্ধুরা আমরা উপরে উঠে গেলি, খাওয়া দাওয়া করে আবার ঘুরে আসবো। তো বন্ধুরা এই যে ডিম খাওয়া হচ্ছে আর কি, প্রচণ্ড ভালো লাগছে, সিদ্ধ করলাম আর কি। তো রান্না বান্নাও চাপে গেছি, এখন মুড়ি খাবো, মুড়ি খাই নিয়ে মোটামুটি রান্না বান্না শেষ হলে খাওয়া দাওয়া করে একদম দুপুরবেলা যাব। তো এই যে মুড়ি খাওয়া চলছে আমাদের সকলেরই, আজকে রান্নাও চলছে। আর এদিকে ভাত ঢালা তো আমাদের হয়ে গেল। এই যে বেগুন ভাজা চলছে, বেগুন ভাজা, আলু ভাজা। এখন ব্যাডমিন্টন খেলা হচ্ছে, ছোট বিট্টু ও বিশাল ফুচকা। এই যে এ বিট্টু কিছু বল, খেলাধুলা কেমন হচ্ছে? এই ব্যাডমিন্টনটা দেখান দেখ একটু। হ্যাঁ হ্যাঁ, দীঘার বুকে ব্যাডমিন্টন মানে বিশাল ব্যাপার। তো বন্ধুরা এই যে মাংস রান্নার প্রস্তুতি চলছে, মোটামুটি পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে কষা শুরু হবে আর কি, মাংসগুলো দিয়ে। এই যে কষা শুরু হচ্ছে, এরপরে আমরা খাওয়া দাওয়াতে বসে যাব। জল দিয়ে সিদ্ধ হলেই খাওয়া দাওয়া করতে বসে যাব। তো বসে গেছি, খাওয়া দাওয়া চলছে মোটামুটি, খুব সুন্দর লাগছে। দীঘার বুকে খাচ্ছি মানে বিশাল ব্যাপার আর কি। এটাই ভাতটা দিয়ে দেবো, আর জোসটা তাহলে কোনটা দিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে। তো বেগুন ভাজা আছে। তো বন্ধুরা দীঘায় এসে খুবই ভালো লাগছে এই অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য। তো যা খাবার ছিল সব দিয়ে দিলাম। তো অনেক ভাত ছিল, সেগুলো বলছে আর অত নিব নাই, বলছি যেগুলো একজনের খাবার দিয়ে দাও আমি নিয়ে যাবো। তো খুবই ভালো লাগছে।